ঠাম্মি ঠাম্মি আমার জীবনে জাদু হয়েছে। হ্যাঁ ঠাম্মি, আমার জীবনে ম্যাজিক হয়েছে। আমি যে মরিচিকার পেছনে ছুটছিলাম সেটা মরিচিকাই ছিল না। ঠাম্মি ঠাম্মি, আপনার বড় নাতি আমাকে বলেছে যে আমাকে সে ভালোবাসে। হ্যাঁ ঠাম্মি, সে আমাকে অ্যাকসেপ্ট করেছে। আমি আজ থেকে এক পরিপূর্ণ নারী ঠাম্মি, পরিপূর্ণ নারী। আমার আর পেছনে ফিরে তাকাবার কোনো প্রয়োজন নেই। এবার থেকে এই বাড়িতে যা যা ঘটবে সব আমার স্বামী আর আমার শ্বশুর মশাইয়ের কথায় ঘটবে। আর সেটা ঘটাবে এই গিনি মুখার্জি। তুমি যদি বুনল হও সে বাঘা তেঁতুল গীতা মুখার্জি, সেও ছেড়ে কথা বলবে না, বলে যেও না। তাহলে দেখা যাক এই লড়াইটা কে জেতে। দুই বোনেও কি লাঠালাঠি লেগে গেল, কিন্তু আমার বড় ছেলে কি চাইছে? কৃপারের সাথে মেহেকের বিয়ে দেবে, কিন্তু কেন? সমীকরণটা কি? বাবা, কে? ও বৌমা, হ্যাঁ বলো। এ নিন বাবা আপনার রুমাল, আপনার ওয়ালেট, আর এই যে আপনার ফাইল। থ্যাংক ইউ। এই তো চাই, এই বয়সে এইটুকুই তো চাই। আর কি চাওয়ার আছে বলো? পুত্রবধূর হাতে একটু যত্ন, ব্যাস। তুমি খুবই যত্ন করছো আমাকে। তোমার মতো একজন পুত্রবধূর প্রয়োজন ছিল এই বাড়িতে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন, থ্যাংক ইউ ভেরি মাচ। বাবা, এটা তো আমার কর্তব্য। হ্যাঁ, না তাহলে তো আমারও একটা কর্তব্য আছে। আপনি কোন কর্তব্যের কথা বলছেন? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সাত্বিক, 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 এজারি সারপ্রাইজ গিফট ওকে দাও। সারপ্রাইজ গিফট মানে বাবা? হ্যাঁ, তুমি আমাদের পরিবারের জন্য এত কিছু করছো, আমি না হয় তোমাকে একটা ছোট্ট গিফট দিলাম। আর আমার হাত থেকে নয়, যার হাত থেকে পেলে তোমার সবচেয়ে ভালো লাগবে, আমি তার হাত দিয়ে তোমায় গিফটটা দেওয়াবো। দে। এটা তোমার জন্য। এডিয়েট, হাঁ করে কি দেখছিস? পড়িয়ে দে। হ্যাঁ মানে আরে ডোন্ট হেজিটেট, তুই বড় হয়ে গেছিস, এখন আর হেজিটেট করার দরকার নেই। বৌমা, হানিমুনের যাওয়ার সব ব্যবস্থা হয়ে গেছে, সব কিছু রেডি। ফ্লাইটের টিকিট, হোটেল বুকিং, সব সব ব্যবস্থা হয়ে গেছে। তুমি শুধু আজকে মেহেককে নিয়ে চলে এসো এ বাড়িতে। ওকে বলো যে বিয়ের আগে একটা মেয়ের স্থান তার পিত্রালয়, অন্য কোথাও নয়। অ্যাটলিস্ট বস্তি বাড়িতে থাকতে পারে না অগ্নিজিৎ মুখার্জির মেয়ে।
চোখের সামনে দৃশ্যটা না দেখলে বিশ্বাস করতে পারতাম না যে অগ্নিজিৎ মুখার্জি উৎকোচ তত্ত্বে বিশ্বাসী। প্রলয়, তুই কার সাথে কথা বলছিস ভুলে গেছিস? না, ভুলিনি বর্দা, একেবারেই ভুলিনি। আর গিনি, তোমার খটকা লাগছে না? কিসের খটকা? বাহ, হঠাৎ করে সাত্বিকের পাল্টে যাওয়া, হঠাৎ করে এই সকালবেলা একটা দামি ডায়মন্ড নেকলেস গিফট করা, তারপরে হানিমুনে যাওয়া, হয় ইউরোপ কিংবা ইউএসএ বা হয়তো অন্য কোথাও। বড়লোক বাড়ির বউ বলে কথা কি? শ্বশুর মশাইয়ের পোষ্য ময়না, উনি যা বলছেন তুমি তাই বলছো? প্রলয়, ডোন্ট ক্রস দ্য লিমিট। আপনি ওনাকে নিয়ে ভাববেন না বাবা, আমি ওনাকে খুব ভালো করে চিনি। উনি তো আবার গীতার পরম শুভাকাঙ্ক্ষী। একটা মেয়ে সংসার ভাঙছে, একটা মেয়ে নিজের খুশ শ্বশুর খুশ শাশুড়ির বিরুদ্ধে এফআইআর করছে। যে মেয়েটি সংসার ভাঙছে, যে মেয়েটি নিজের খুশ শ্বশুর খুশ শাশুড়ির বিরুদ্ধে এফআইআর করছে, যে মেয়েটি নিজের পিতার কাছ থেকে তার মেয়েকে কেড়ে নিচ্ছে, যে মেয়েটি নিজের সংসারে নিজেই আগুন জ্বালাচ্ছে, তার শুভাকাঙ্ক্ষী যে এরকম একটা কথা বলবে এটা তো আশা করাই যায়, তাই নয় কি বাবা? তুমি বুঝতে পারছো না? তুমি বুঝতে পারছো না যে সবটা একটা ছক, একটা প্ল্যান। তোমার প্রতি সাত্বিকের এই ভালোবাসাটা জাস্ট তোমাকে ভুলিয়ে রাখার জন্য, এটা কিছুই নয়। বুঝতে পারছো না? রাতারাতি কোনো মানুষ পাল্টে যেতে পারে না গিনি। আসলে এরা কাঁটা দিয়ে কাঁটা তুলতে চায়, তাই এই ভালোবাসার নাটক। প্লিজ ছোটকা, প্লিজ, আমাদের দুজনের রিলেশনশিপের ব্যাপারে তুমি কোনো নাক গলাবে না। এটা আমাদের পার্সোনাল ম্যাটার। আমি ওকে ভালোবাসি, আর ওই পরিবারের বউ এই পরিবারটাকেও ভালোবাসে। ব্যাস, এর থেকে বেশি কিন্তু কিছু নেই। কোনো ছক, কোনো প্ল্যান, কিচ্ছু নেই। আসলে কি বলতো, এটা হচ্ছে তোমার কুৎসিত মনের পরিচয়। আর এসব কুৎসিত চিন্তাভাবনা তোমার মাথায় ঢোকাচ্ছে ওই কি অ্যাডভোকেট গীতা এলএলবি। ওর কথা বাদ দাও বৌমা, আমি চললাম। আর সন্ধ্যাবেলা এসে আমি যেন দেখি মেহেক এ বাড়িতে চলে এসেছে। আমি মেহেককে আনতে যাচ্ছি, পারলে আটকে দেখান। আমি চেঞ্জ করে আসছি, এসো সাত্বিক। আনবিলিভেবল, জাস্ট আনবিলিভেবল। এরা এত নিচে নামতে পারে, এত কি চায় এরা? চৌচুধান দুই গোষ্ঠী লড়াই করছে কিসের জন্য? গীতা না হয় লড়ছে বিচারের জন্য, জাস্টিসের জন্য, কিন্তু অগ্নিজিৎ মুখার্জি, তার ইন্টারেস্টটা কি? তাহলে বাড়ির মেয়েকে কোর্টের দরজা দেখালে অ্যাডভোকেট গীতা এলএলবি, বাড়ির মেয়েকে ব্যবহার করে তার পরিবারের বিরুদ্ধে, তার আত্মীয় স্বজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা করালে, বাড়ির মেয়েকে শেখালে পিতার বিরুদ্ধে যেতে, আর তুমি সেই পরিবারের পুত্রবধূ হয়ে সেই পরিবারের ভাঙনের কারণ হয়ে দাঁড়ালে। মাফ করবেন, আমি ভাঙতে শিখিনি, আমি করতে এসেছি। ভাঙার কাজটা তো আপনি করেছেন। আপনি যদি সঠিক সময়ে আপনার মেয়ের পাশে দাঁড়াতেন তাহলে তো আমাকে এই কাজটা করতে হতো না। আপনার উচিত ছিল মেয়েকে টেনে হিচড়ে থানায় নিয়ে যাওয়া, সেখানে গিয়ে একটা এফআইআর করানো, তারপরে তাকে কোর্টে নিয়ে যাওয়ার, আসল অপরাধীকে শাস্তি দেওয়া, কিন্তু আপনি করেননি। আপনি তো আপোষ করে নিয়েছেন। আপনি নিজের স্বার্থের কথা বুঝেছেন, আপনি নিজের ব্যক্তিগত মুনাফার জন্য। এই শাট আপ, শাট আপ অ্যাডভোকেট গীতা এলএলবি। ইউ সেট আপ অ্যাডভোকেট অগ্নিজিৎ মুখার্জি। কি হচ্ছে কি? তুমি পাপার সাথে এইভাবে কেন কথা বলছো? তোমার পাপার সাথে আমি কথা বলছি না, আমি কথা বলছি একজন উকিলের সাথে যার হৃদয় বলে কিচ্ছু নেই, হৃদয়হীন একজন ব্যক্তি, শুধু পয়সা
পসার আর পেশা ছাড়া যে কিচ্ছু বোঝে না। এর কোনোটাই তোমার নেই। মেহেক, তুই কোর্টে অ্যাপিয়ার করিস না মেহেক। মেহেক, তুই এই মেয়েটার কথা শুনিস না। মেহেক, তোর লাইফ হেল হয়ে যাবে। তুই বুঝতে পারছিস না, তোর জীবনটা শেষ হয়ে যাবে। মেহেক, মেহেক, আমি তোকে ভালোবাসি, আমি তোর মঙ্গল চাই, আমি তোর মঙ্গল কামনা করি মেহেক। মেহেক, আমি তোর মঙ্গলের জন্য এটা বলছি। তুই ফিরে চল মেহেক, ফিরে চল, ফিরে চল। ও ফিরে যাবে না। দিয়া, মেহেককে নিয়ে গিয়ে ভেতরে বসাও, আমি আসছি। মেহেক, 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 আমি তোর বাবা। মেহেক, এটা করিস না মেহেক, এটা করিস না মেহেক। মেহেক, তুই ফিরে চল মেহেক, এটা করিস না। তুই আমার বিরুদ্ধে যাস না। আমি তোমার বিরুদ্ধে কোথায় দাঁড়াচ্ছি বাবা? তুমি তো আমার পাশে দাঁড়াওনি।